ব্লগস, আমি তামালি। আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। অনেকবার রিকোয়েস্ট করেছেন ব্যালকনির ওভারভিউ দেখানোর জন্য। তো এবার গরমকালের জন্য ব্যালকনির ডেকোরেশন তো টোটালি রেডি হয়ে গেছে। তো দেখুন আবার আস্তে আস্তে সবাই ভালো করে ফুটছে। এখানে অ্যাডেনিয়াম রেখেছি, প্রায় অনেকগুলোই আছে, এখানে 4টে আছে, আরও আছে ওইদিকে বারান্দার ওইদিকে। তো আপাতত মোটামুটি কুঁড়ি চলে এসছে। অ্যাডেনিয়ামের অনেকগুলি ভিডিও আছে, 2-3টে ভিডিও আছে, তো অবশ্যই দেখবেন সেগুলো, যে অ্যাডেনিয়ামের কেয়ার কীভাবে করতে হয়। আজকে শুধু ওভারভিউ দেখুন, কোনটা কি গাছ আমি সেই গাছের নাম বলে দেবো। এখানে পার্সেলাইন নিজে থেকে হয়েছে, দেখুন আস্তে আস্তে নিজে থেকেই বড় হচ্ছে। আগে ছিল এখানেই, কিন্তু মাঝখানে ওই শীতকালে আমি কেটে দিয়েছিলাম, কিন্তু ওর সিড মাটিতে ছিল বলে সেখানে এখনও গাছ নতুন থেকে নিজে থেকেই হয়েছে, আমাকে কিছু করতে হবে। দেখুন নিচে প্রচুর চারা বেরোচ্ছে, তো নিজে থেকেই হবে, নতুন করে কিছু করতে লাগবে না। তো অ্যাডেনিয়াম খুব ভালো হয় মোটামুটি, যাদের ব্যালকনিতে একটু ভালো রোদ আসে তারা অবশ্যই অ্যাডেনিয়াম করবেন। অ্যাডেনিয়াম কিন্তু রোদের গাছ, যত ভালো রোদ পাবে আর জল যত কম দেবেন তত ভালো ফুল আসবে, এবং প্রত্যেকটা ডালে ফুল আসবে। দেখুন প্রত্যেকটা ডালেই কুঁড়ি আছে। কিছু বাচ্চা গাছ আছে, এটা একটুখানি বড় সাইজের গাছ, দেখুন প্রত্যেকটা ডালে কুঁড়ি আছে, আপনি কোনো ডাল ফাঁকা পাবেন না। তো একটু জল যদি আপনি মেনটেন করে দেন, বা আপনি যে মাটির সয়েল বানাচ্ছেন সেটা যদি আপনি খুব মেনে একদম ড্রেনেজ সিস্টেম খুব ভালো করেন, হালকা মাটি করেন, আপনারা সিন্ডারেও বসাতে পারেন। সিন্ডারেও অ্যাডেনিয়াম খুব ভালো হয়। আমি পরে আস্তে আস্তে চেঞ্জ করবো, একসঙ্গে চেঞ্জ করতে পারিনি। আর যদি দেখেন যে কোনো গাছে ফুল আসছে না, তো আপনারা কাটিং করে দিতে পারেন, সেখান থেকে নতুন পাতা যে বেরোবে সেখানে অবশ্যই ফুল আসবে। এছাড়া এখানে গ্যাজেনিয়া আছে, গ্যাজেনিয়া এখনও কুঁড়ি দিচ্ছে, এখনও ফুল হচ্ছে। এটা দেখুন, এটা হলো কলকে ফুল, কলকে গাছে এখনও সবে ফুল ফোটা শুরু হয়ে গেছে। গাছটির হাইট আমি দেখাতে পারি, এটা হলো গাছটি। এখানে টগর গাছ আছে, টগর গাছেরও প্রচুর কুঁড়ি হয়েছে, এবং এটি একটি বড় গামলায় বসানো আছে। তো দেখুন নিচে কত ঝরে পড়ে আছে, তো প্রচুর ফুল হয় টগর গাছে। আর এখানে 2টি স্নেক প্ল্যান্ট আমার এক বন্ধু আমাকে গিফট করে গেছে। তো স্নেক প্ল্যান্টগুলোকে আপাতত এই জায়গায় রেখেছি, কারণ নিচের দিকটা অনেকটা ছাওয়া থাকে, রোদ্দুর পায় না। পেছনে একটি ছোট জারবেরা গাছ আছে, দেশি ভ্যারাইটির, রেড কালারের ফ্লাওয়ার হয়। আর এখানে দেখুন এটা পুনে ভ্যারাইটির হিবিস্কাস, যেটা আমি কমিউনিটিতে পিকচার দিয়েছিলাম, তো সেটাই সাইজ দেখুন, এটা পুনে ভ্যারাইটি, কিন্তু ভালো ফুল হয়। এই নিয়ে আমার অনেক ফুল দিয়েছে, একসঙ্গে 2-3টে করেও ফুল দিয়েছে অনেক সময়, আজকে একটা ফুটেছে। এখানে আছে কাগজ ফুল, কাগজ ফুল এক ঝাঁক অলরেডি ফুটে এবার ঝরে পড়ছে, আবার নতুন পাতা গজিয়ে আবার সেখান থেকে নতুন গাছ হবে। এখানে হলুদ রঙের কাগজ ফুল আছে, এদিকে বেগনে আছে, এখনও ফোটেনি, গাছটি এখনও রেডি হচ্ছে। এখানে আরও গ্যাজেনিয়া আছে 2টি। আর এখানে একটি হিবিস্কাস, এই হিবিস্কাসটা আমি যখন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, গাছটির একটু প্রবলেম ছিল, গাছটির সমস্ত পাতা ঝরে গেছিলো এবং ব্রাউন হয়ে গেছিলো গাছটি। তো আমি পুরো গাছ কেটে দিয়েছিলাম, একদম বেশি দিন হয়নি গাছটি আমার কাছে এসে, ফেব্রুয়ারি মাসে নিয়ে এসেছি। তো এটি পুরো গাছ আমি কেটে দিয়েছিলাম, তো তার থেকে দেখুন 1 মাসের মধ্যে এই গাছটি কিন্তু ফের রিকভারি করছে। পটিংও চেঞ্জ করে দিয়েছিলাম পুরো। তো মোটামুটি গাছ চেঞ্জ করার পর সঙ্গে সঙ্গে ওকে ফুট দেবেন। আমি এখনও পর্যন্ত এই গাছটিকে এখনও পর্যন্ত খোল পচা দিইনি, 1 মাস হয়ে গেছে। এবার থেকে দেওয়া শুরু করব, এবার পাতা ফাতা ঠিকঠাক বেরিয়ে গেছে, এবার দেওয়া শুরু করব। মোটামুটি ঠিকঠাক যদি জল মেনটেন করে দিতে পারেন তাহলেই খুব ভালো। জলের মধ্যে অনেক নিউট্রিয়েন্টস থাকে, সেখান থেকেও গাছেরা নিজেদের খাবার সংগ্রহ করতে পারে। এখানে দেখুন একটি জবা আছে, এটিও একদম দেশি বলবো না, হাইব্রিড তো অবশ্যই, কিন্তু খুব সুন্দর ফুল হয়, অরেঞ্জ কালারের, 3টে কুঁড়ি আছে, ফুটলে অবশ্যই আমি কমিউনিটিতে পোস্ট করব, ছবি দেখে নেবেন। এখানেও এটিও অরেঞ্জ কালারের, এটিকে দেখুন, এটি দেখলে বুঝতে পারবেন এটা আমি কেটে ছেটে পূরণ করে দিয়েছি, শেকড়ও কেটে দিয়েছিলাম, বিশাল বড় গাছ ছিল। কাটার জায়গাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন সব কাটা জায়গা আছে। তো আবার নতুন করে হয়েছে এবং সেখানে কুঁড়িও চলে এসছে, দেখুন সব কুঁড়ি। এটা হাইব্রিড অরেঞ্জ কালারের গাছ এটা। এখানে কোলাঞ্চো আছে, কোলাঞ্চো আবার শেষের দিকে অনেক দিন ছিল, আমি জানুয়ারি মাসের 1 তারিখে নিয়ে এসেছিলাম একে, এখন মার্চ মাসের ফার্স্ট উইক কি সেকেন্ড উইক, আজ ফার্স্ট উইক। তো দেখুন কত সুন্দর
ফুল ছিল, এবার আস্তে আস্তে ঝরছে। এর পাতা আপনারা কেটে আপনি মাটিতে বসিয়ে রাখলে আবার নতুন করে গাছ হতেও পারে, অনেকে বলে শুনেছি, আমি করে দেখিনি, করার চেষ্টা করছি। ফার্স্ট টাইম আমি কোলাঞ্চ পেয়েছি, আমার কাছে সিঙ্গেল ভ্যারাইটিটা আছে, সেটা ডাল থেকে হয়, পাতা থেকেও হয়, এটারও করে দেখিনি, করে দেখলে অবশ্যই ভিডিও করব। আর এদিকে আছে আপনার লিলি, এটা কি লিলি বলতে পারবো না, নর্মাল লিলি বলেছিলাম তাই নার্সারি থেকে দিয়েছিল, এশিয়াটিকই হবে বা অন্য কিছু হবে হয়তো, জানি না, কেউ জানলে অবশ্যই বলবেন। এটি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এবং একটি বাল্ব নিয়ে এসেছিলাম, একটি কি দুটি হবে, তো একটা তেলের ড্রামের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, তো তা থেকে প্রচুর হয়েছে এবং আমি এখনও পর্যন্ত এর পটিং চেঞ্জ করিনি এবং এদেরকে আলাদাও করিনি। তো এই ড্রামের মধ্যে দেখুন প্রচুর কুঁড়ি দিয়েছে, এই একটা তো অলরেডি আগে হয়ে গেছে, এটা সেকেন্ড ফ্লাওয়ার, এটা দেখুন একটা থার্ড, ফোর্থ, এখানে একটা উঠছে ফিফথ। আর এখানে আছে আপনার অ্যাডেনিয়াম, ওখানে 4টে গাছ ছিল, এখানেও আরও 3টে গাছ আছে। এটা হালকা হোয়াইটের মধ্যে পিঙ্ক স্ট্রাইপ হবে হয়তো, এইটা রেড, দেখুন কত ফুল দিয়েছে। কিচ্ছু খাবার দিই না, সত্যি বলছি, কিচ্ছু খাবার দিই না। অনেকে বিশ্বাস করতে চান না যে দিদি আপনি হয়তো দিয়েও আপনি হয়তো বলছেন না, সত্যি বলছি, মাসে যদি 2বার হালকা খোল পচার জল দেন আর জল কম দেন, প্রত্যেক দিন জল দেওয়ার দরকার হয় না, সপ্তাহে 1 দিন কি 2 দিন জল দিলে যথেষ্ট, স্প্রে করার দরকার নেই, পেস্টিসাইড স্প্রে ছাড়া অন্য কিছু স্প্রে করার দরকার নেই। আর তাও আমি অর্গ্যানিক স্প্রে করি, নিম অয়েল। আর জল যদি একটু মেনটেন করে দেন আর মাটির যদি ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয় তাহলে কিন্তু এই ফুল দেবেই, আপনি ফেলে রাখলেও দেবে, আপনি যদি কেয়ারও না করেন তাতেও ফুল দেবে। দেখুন আমি কিন্তু কোনো কাটিং করিনি, যেরকম ও সেফ হওয়ার ইচ্ছা সেরকমইও হয়েছে, তাতেও দেখুন কিন্তু গাছ ভর্তি ফুল হয়ে আছে। এই দেখুন এখানেও কুড়ি, এখানেও কুড়ি, বাইরের দিকেও হয়ে আছে, তো প্রচুর কুড়ি হয় এবং ফুলও ফোটে। এটি আর একটি সরস্বতী জবাটা, এটা খুব প্রুনিং করে দিয়েছিলাম, করার পরে দেখুন এখান থেকে কাটা আছে, এখান থেকে কাটা আছে, সব কেটে এই দেখুন কাটা, সব কেটে এটাকে প্রুন করে দিয়েছিলাম। তো তারপর তার পটিংও চেঞ্জ করে একটু বড় সাইজের টবে দিয়েছি, তো তাতে দেখুন খুব সুন্দর পাতা বেরিয়েছে, মানে পাতা খুব সুন্দর চকচকে আছে। এবং পাতা বেরোনোর পর যখন পাতাগুলো মোটামুটি একটু সাইজের হয়েছিল তারপরে এপসাম সল্ট স্প্রে করেছি। যখন প্রুনিং করেছিলাম তখন কিন্তু এপসাম সল্ট স্প্রে করিনি, কারণ আগে গাছকে নিজে থেকে বড় হতে দিন, যতক্ষণ না গাছ নিজে থেকে বড় হবে না ততক্ষণ কিন্তু কোনো কেমিক্যাল স্প্রে করবেন না। আর কোনো রকম কোনো কেমিক্যাল ফুড তো দেবেনই না, অন্য কোনো ফুডও দেওয়ার দরকার নেই যতক্ষণ না নিজে থেকে গ্রো করছে। নর্মাল জল দিন, নর্মাল জল দিয়ে স্প্রে করুন, তাতে দেখবেন গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ করবে। আমি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আমি কাটিং করেছি, কাটিং পটিং সব চেঞ্জ করেছি, তার ভিডিও আমি দিয়েছি। তো কিন্তু দেখুন এখন মার্চ মাসের ফার্স্ট উইক, 1 মাসের মধ্যে কিন্তু সমস্ত গাছ খুব সুন্দরভাবে গ্রো করে গেছে। আর যেগুলো গ্রো করছে না বা আস্তে আস্তে করছে সেগুলো হয়তো একটু টাইম লাগবে, কিন্তু সবকটাই গ্রো করবে। এখানে দেখুন সেই বেলফুলের গাছ কি করে পটিং চেঞ্জ করতে হয় সেটাও আমি দেখিয়েছিলাম, কাটিং করে দিয়েছিলাম সেটাও আমি দেখিয়েছিলাম। সেই সেম গাছ সেম পট ভর্তি কুড়ি এসছে। এখন আমি ওকে খোল পচা দেবো, আমি খোল পচা সদ্য ভিজিয়েছি, এখন এই সবাই ভেজানো শুরু করেছি, এবার থেকে একে খোল পচা দেবো। এই একটা ঝাঁক হওয়ার পর আরও হবে, আরও পাতা বেরোবে, আরও নতুন করে গ্রোথ হবে। তো সবসময় কাটিং ঠিকঠাক টাইমে যদি আপনি করেন বা পটিং চেঞ্জ ঠিকঠাক টাইমে করেন, মোটামুটি ফেব্রুয়ারি থেকে মার্চ অবধি আপনার কাটিং আর পটিং চেঞ্জের টাইমিংটা গরমকালের যে কোনো গাছের তো খুব সুন্দর কিন্তু গ্রোথ হবে। আমি ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইক আর সেকেন্ড উইকের মধ্যেই সমস্ত কাটিং পটিং চেঞ্জ করে দিই, যার জন্য তাড়াতাড়ি সব গ্রোথ করে গেছে। যারা করেনি তারা এখনও করতে পারেন, তাহলে এপ্রিলে আপনারা গিয়ে ভালো ফুল পাবেন। আর এখানে দেখুন জারবেরা, সেই পুরনো গাছটা, জারবেরার একটা কেয়ার আমি বলে দিই, যখনই দেখবেন কোনো পাতা খারাপ হয়ে গেছে বা পাতাটা আকারে অনেক বড় বা পাতাটা ফ্যাকাশে হয়ে গেছে, তো সেটাকে কেটে ফেলে দিন। যত সুন্দর সুন্দর পাতা আছে সেগুলোকে রাখুন, কারণ আপনি যদি কোনো ফাঙ্গাল পাতা ওর মধ্যে রেখে দেন তাহলে সেটা থেকে অন্য পাতাগুলোতেও ফাঙ্গাল লাগবে, তো সেগুলোকে কেটে ফেলে দেবেন। আর যখনই কোনো ফুল শেষ হয়ে যাবে তাকেও কেটে দেবেন। দেখুন কত সুন্দর সুন্দর ফুল আছে, ডাঁটি দেখুন কত বড় লম্বা, দেখুন আমার ব্যালকনি তো রাস্তার দিকে সব চলে যায়, এগুলো বেশি দূর গিয়ে দেখাতে পাচ্ছি না। এইটা হলো বিবেকানন্দ জবা, দেখুন এটারও আমি কাটিং করে দিয়েছিলাম, পটিং চেঞ্জও করে দিয়েছিলাম। আর এর পটিং আমি সেই পাখির দানার খোলা দিয়ে করেছিলাম, তো এখন তো প্রায় মাটি হয়ে গেছে সব, দানার খোলা কিছু পাচ্ছি না দেখতে। তো তাতে দেখুন ভর্তি কুড়িয়ে এসছে, ফুল ফুটতেও শুরু করে দিয়েছে। আর এখানে আছে আপনার সেই জারবেরা যেটা ফার্স্ট জানুয়ারি আমার হাজব্যান্ড গিফট করেছে,
তো এইটা থার্ড টাইম 3 নম্বর ফুল। এইটার ক নম্বর জানি না, কারণ এত ফুল দিয়েছে যে আমি গুনতেই পারিনি এটা কত নম্বর ফুল। অন্তত 8-10টা তো হবেই, 8 নম্বর কি 10 নম্বর ফুল হবে এটা। আবার একটা কুঁড়ি দিয়েছে, ওটা সাদাটা প্রায় 2টো কুঁড়ি দিয়েছে। ঝড়ে একটা গোটা ফুল আমার ভেঙে গেছিলো, তো সেটারও আমি কমিউনিটিতে পিকচার দিয়েছিলাম। তো ওইটা আবার নতুন পাতা ছেড়েছে 2-3টে। তো এটা জারবেরাকে সবসময় একটু ছাওয়া জায়গায় রাখবেন। ছাওয়া শেডি এরিয়ায় যদি একটু রাখেন, মোটামুটি সকালবেলা হালকা মিষ্টি রোদটা পায়, আর জল যদি মেনটেন করে দেন, আর বেশি ফুড দেওয়ার দরকার নেই, মাসে 2বার দিলেই যথেষ্ট খোল পচা, তাহলে দেখবেন খুব সুন্দর ফুল দেবে। কিছু কিছু গাছের আছে অতিরিক্ত খাবার দেওয়ার দরকার পড়ে না, অল্প কেয়ারেই খুব সুন্দর ফুল দেয়। কিন্তু আমরা ভাবি যে হয়তো খাবার না দিলে গাছটি মরে যাবে, কিন্তু উল্টো হয়, বেশি খাবারের জন্য অনেক সময় গাছ মরে যায়। আর এখানে দেখুন করবি গাছের পাতা অনেকে বলেছেন খুব পয়জনাস, কিন্তু মুখে না দিলেই হলো। কী করে পয়জনাস কোনদিন তো খেয়ে টেস্ট করে দেখিনি। অনেকে জিজ্ঞেস করছেন পয়জনাস কিনা দিদি আপনি বলুন, কিন্তু আমি খেয়ে কোনদিন দেখিনি। আর যখন শুনেছি এবার পয়জনাস খেতেও যাবো না। তো কিন্তু এমনি কোনো হার্মফুল নয়, খুব সুন্দর ফুল দেয়। দেখুন কত ভর্তি কুঁড়ি হয়েছে। মোটামুটি বাচ্চাদের থেকে যে কোনো গাছেরই যেহেতু আপনারা কেমিক্যাল বলুন বা অর্গ্যানিক বলুন, যাই পেস্টিসাইড ইউজ করুন না কেন, বাচ্চাদের থেকে একটু গাছপালাকে দূরেই রাখবেন, কারণ ওদের সমস্ত প্রথম প্রবৃত্তি হলো সব কিছু ছিঁড়ে মুখে দেওয়া। তো সেটা কোনো পাতার ক্ষেত্রেই ভালো হবে না। এখন নিম পাতাও মুখে দিলেও বাচ্চা কাঁদবে, এবার কোনো খারাপ পাতা মুখে দিলেও বাচ্চা কাঁদবে। তো বাচ্চার থেকে মোটামুটি একটু দূরেই রাখবেন, চেষ্টা করবেন যাতে দূরে থাকে। মানে ওই সেই হিবিস্কাস, তার তলায় আর একটা জারবেরা গাছ আছে, সেখানে একটি ফুল হয়েছে আপাতত, আরও ফুটেছিল না, সেগুলো সব পুরনো হয়ে গেছে বলে আমি কেটে দিয়েছি। আর এখানে আছে আপনার পিটুনিয়া। এই পিটুনিয়া দুটো একমাত্র আমার সিড থেকে হয়েছে, আরও 2টো হয়েছিল, সেটা নষ্ট হয়ে গেছে। বেগনি কালারের ফুল হয়েছিল, একদম শুরুর দিকে দেখেছিলাম, তো সেটা শেষ হয়ে গেছে। এই 2টো পরের দিকে করেছিলাম বলে এখনও ফুটছে। স্ট্রাইপ দেখুন খুব সুন্দর ফুটছে, এখনও খুব সুন্দর কালার হয়েছে, 2টো কালার। এখানে হর্টিকালচার থেকে এনেছিলাম একটা বাল্ব, অ্যামারিলিয়াস লিলি বলেছিল ওরা, তো সেটা এখনও জানি না ফুটলে কীরকম হবে। মনে হচ্ছে সিঙ্গেলই হবে, কিন্তু অন্য কালার হবে। ওটা ওই লিলিটা যেরকম লালের মধ্যে সাদা স্টাইপ হবে, এটা ঠিক উল্টো হবে, সাদার মধ্যে লাল স্টাইপ হবে। একদিকে ভালো হয়েছে, আমার কাছে এই ভ্যারাইটিটা ছিল না, তাই আবার নতুন করে পেয়ে গেলাম। এর বাল্ব যেটা থোকা হয় সেটা 80 টাকা করে নেয়, যেটা সিঙ্গেল হয় 60 টাকা করে নেয়। এবার আমি তো এই দামে পেয়েছি, আলাদা কে কীরকম কী দামে পান আমি জানি না। মোটামুটি এর থেকে কমে হলে আমার কাছে বেটার হতো, কিন্তু দিল না, তো তাই নিয়ে এসেছি। 2টো বাল্ব এনেছি, একটা এটা বসিয়েছি, আর একটা এই পাশে আছে, ওখানে একটা কুঁড়ি দিচ্ছে। তবে আগে জানতাম যে লিলির একটা গাছে একখানেই বাল্ব হয়, একখানেই ফ্লাওয়ার হয়, স্টিক ওঠে, কিন্তু এখন দেখুন এইটা তো অলরেডি ফুটছে, এর তলা দিয়ে আবার একটা বার্ডস বেরিয়েছে। তো এটা বার্ডস, এটা পাতা নয়, এটা বার্ডস, এটাও বেরোচ্ছে এর সঙ্গে, ওটাতেও তাই আছে, ওটার সঙ্গে তাই বেরোচ্ছে। তো ধারণাটা ভুল ছিল যে লিলি গাছে একখানা প্ল্যান্টে একখানাই স্টিক হয়ে ফুল হয়, এটা ধারণাটা ভুল ছিল। একটা গাছে 2টোও ফুল হতে পারে, একখানা বাল্বে 2টো ফুলও হতে পারে। তো সেটা এখন দেখে আমি ধারণা ভুল করেছি, এবং সেটা আজ জন্য আপনাদের জানাচ্ছিও যে একটা গাছে বাল্বের সাইজ যদি বড় হয়, বাল্বের সাইজ এইটুকু হলে একটাই দেবে, বাল্বের সাইজ যদি বড় হয় আপনার অবশ্যই 2খানা করে ফুল দেবে, কারণ আমার তো দিচ্ছে, আমি নিজেই হতভম্ব হয়ে গেছিলাম। আর এটাও বিবেকানন্দ জবা, এই গাছটি আকারে একটু বড়, কিন্তু গাছটির এখনও কুঁড়ি আসেনি। দেখুন এই গাছটি ছোট, কিন্তু এতে সমস্ত ভর্তি কুঁড়ি। এই গাছটি বড়, কিন্তু এতে কুঁড়ি কম। এটা কিন্তু গাছের প্যাটার্নের ওপর ডিপেন্ড করে, কিছুটা ওদের নিজেদের উপরেও ডিপেন্ড করে। আসবে ফুল হয়তো, কিন্তু একটু লেট করবে, কিন্তু গাছের সাইজ অনুযায়ী গাছটি কিন্তু আকারে অনেক বড় ওই গাছটির তুলনায়, কিন্তু একটু লেটে ফুল দেয় এই গাছটা। আর এখানে আপনার জুঁই ফুলের গাছ আছে, জুঁই ফুলের গাছে প্রুনিং করা দেখিয়ে দিয়েছিলাম। জুঁই ফুলের গাছ আপাতত এখন বেশ ভালো মতন বড় হচ্ছে। এরপর আমি কলার খোসা দেওয়া শুরু করব, যাতে ফুল তাড়াতাড়ি চলে আসে। এপ্রিলের মধ্যে ফুল চলে আসার কথা, এবার দিয়ে দেখি কি হয়। আর এখানে আছে আপনার মানি প্ল্যান্ট, এটা আমার নতুন কালেকশন, আমি নিয়ে এসেছি, আপাতত আস্তে আস্তে গ্রো করছি। দেখুন রাস্তার দিকে বেরিয়ে গেছে। আর এখানে আর একটা অ্যামারিলিয়াস লিলি আছে, কিন্তু ওটা থোকা হবে না সিঙ্গেল হবে জানি না। একটা আমাকে থোকা বলেছিল আর একটা সিঙ্গেল বলেছিল, এটা তো সিঙ্গেল হবে মনে হচ্ছে, কিন্তু এটা থোকা হবে কিনা আইডিয়া নেই। না হলেও সই, কিন্তু গাছটা খুব সুন্দর। আর এখানে একটি জবা গাছ আছে, এটিও পুনে ভ্যারাইটি, কিন্তু মিনি সাইজের ফ্লাওয়ার হয়। এটার আমি পিকচার পারলে যখন ফুটবে তখন আমি দিয়ে দেবো কমিউনিটিতে। এটা ব্লু হিবিস্কাস, যার ফ্লাওয়ার সবাই খুব পছন্দ করেন, আমার এখানে গার্ডেনের অনেকেই বলছেন ব্লু হিবিস্কাস খুব সুন্দর লাগে।
তো এটা সেই পুরনো ব্লু হিবিস্কাসটা, এটা কাটিং নয়, পুরোনোটাই কাটিং করে দিয়েছিলাম, আর পটিংও চেঞ্জ করে দিয়েছিলাম, তো আবার নতুন নতুন পাতা বেরিয়েছে। আর এটা হলো এরিকা প্লাম, এটা নতুন সরস্বতী পুজোর সময় কিনে নিয়ে এসেছিলাম। তো জানি না এটা কি হবে, আমি কোনোদিন বাহারি গাছ করিনি, এই ফার্স্ট টাইম কিনে নিয়ে এসেছি, এবার ট্রাই করছি, যদি ঠিক হয়ে যায়। তাও এখানে বার্নিং হচ্ছে, একদম যে হচ্ছে না তা নয়, একটু আধটু হয়েছে। পটিং চেঞ্জ করে দিয়েছি। যখন কিনেছিলাম তখন একটা টবে ছিল, পরে দেখলাম যে টবের মধ্যে যে মাটিটা দিয়ে বসানো আছে সেই মাটিটা এই গাছটার নয়, আলাদা করে বসানো আছে, তো তার জন্য এর প্রবলেম হয়ে গেছিলো। আমি খুলে আবার নতুন পটিং মিক্স চেঞ্জ করে দিয়েছি। এখানে দেখুন একটা পিটুনিয়া আছে ছোটো, এটা থোকা পিটুনিয়া, এখনও ফোটেনি। আর এখানে আমার সেই তুলসী গাছ, যেটা পুজোর গাছ, আর এটা নীল টগর, নতুন এনেছিলাম যেটা নীল টগর, সেই নীল টগর। আর এটার একটা জারবেরা ফুটছে, মিনি ভ্যারাইটি, দেশি ডেজি ভ্যারাইটির যেটা আছে, পুনে ভ্যারাইটি না, পুনে ভ্যারাইটি ওগুলো। তো মোটামুটি আপাতত ব্যালকনি এভাবেই সাজানো আছে, কিছু কিছু ফুল আছে, কিছু কিছু নেই, আস্তে আস্তে ফুটবে। সব গাছেই ফুল ফোটে, কিন্তু সবসময় যে একই টাইমে একই সঙ্গে ফুটবে সেরকম কোনো নিয়ম নেই, কেউ আগে ফোটে কেউ পরে ফোটে। তো মোটামুটি এইসব গাছ দিয়েই এখন আপাতত ব্যালকনি সাজানো আছে। তো দেখে বলবেন কীরকম লাগলো। আর কোনো কোশ্চেন থাকলে বা কোনো গাছের সম্বন্ধে জানার ইচ্ছা হলে অবশ্যই নিচে টেক্সট করুন, আমি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।